স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা, খুলেছে দোকানপাট, চলছে গণপরিবহন, পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর সেনাবাহিনী। কোটা সংস্কারের কারণে সরকারি চাকরিতে দ্বিগুণ সুযোগ বাড়ল মেধাবীদের। জেলা ও নারী কোটার বিষয়ে গবেষণার পরামর্শ বিশ্লেষকদের। রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী, ভাগাড় অন্যত্র সরিয়ে নেওয়ার তাগিদ। এবং নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর মধ্যে ১৮ জনই নিহত, গুরুতর আহত পাইলট। সাভার, আশুলিয়া ও ধামরায়ে খুলেছে গার্মেন্টস সহ ১৮০০ শিল্প প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে আজ ১৫৬ জনের আত্মসমর্পণ। ৩ দিনে সারেন্ডার করল ২৯২ জন। দেশে চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজার প্রায় ক্রেতা শূন্য, কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। এবং সাগরে নিম্নচাপের কারণে বরিশালের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নগরী সহ জেলায় কমপক্ষে ৫০টি গ্রাম প্লাবিত। আওয়ামী লীগ আর নীরব দর্শকের ভূমিকায় থাকবে না। বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে সারা দেশে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ওবায়দুল কাদেরের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের দুর্নীতি মামলা চলবে, ১ বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। বিএনপি জামাতের নাশকতার বিরুদ্ধে জনমত সৃষ্টিতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। সম্পাদকদের সাথে বৈঠক। ৩ দিন পর খুলেছে অফিস, আদালত, ব্যাংক, স্বস্তি সাধারণ মানুষের। রাজধানীর বিভিন্ন সড়কে যানজট, ছাড়ছে দূরপাল্লার বাস। সোমবার চালু হবে মোবাইল ইন্টারনেট। কোটা আন্দোলনকালে কতজন মারা গেছে সে তথ্য নেই সরকারের কাছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ হয়নি, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের।